সেখানে হচ্ছে আজকে আমরা কয়েকটি বিষয়ে একমত হয়েছি। বিগত সরকারের সময় যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলো একদমই বিতর্কিত ছিল। সেই নির্বাচন বিতর্কিত এবং নানান প্রশ্নবিদ্ধ হওয়াতে ডাকসুর বিভিন্ন ছাত্র সংগঠন বঞ্চিত হয়েছেন। দলীয়করণভাবে আসলে রাজনীতির সেই খেলাগুলো আসলে শুরু হয়েছিল, সেটাকে আসলে ভেঙে দিয়ে একসঙ্গে 30টি ছাত্র সংগঠন একত্রিত হয়েছেন এবং তারা একমত পোষণ করেছেন। তারা এই লিজুর ভিত্তিক নির্বাচন তারা ভেঙে দিয়ে নতুন করে তারা নির্বাচন করবে। নতুন করে ছাত্র রাজনীতিতে আসলে কিভাবে রূপ দেওয়া যায় সেই ধরনের অবকাঠামোগুলো নিয়েই এই ছাত্র সংগঠন কাজ করছেন এবং সেখানে উপস্থিত আছেন, আপনারা দেখছেন যে হাসনাত আবদুল্লাহ, তার সাথে আরও অন্যান্য সমন্বয়করা একসঙ্গে কথা বলেছেন। বিস্তারিত আর একটু আমরা চলুন শুনে। আমাদের এই যে ডাকসু ইলেকশন বন্ধ করে রাখা হয়েছিল, পরবর্তীতে 2018 হয়েছে, সেটিও এক ধরনের কন্ট্রোলড ইলেকশন ছিল। নানান অনিয়মের মধ্য দিয়ে ডাকসু নির্বাচন সংগঠিত হয়েছিল, তবে সেগুলো এখন নস্যাৎ করে দিয়ে ছাত্র সংগঠন নতুন করে নির্বাচন করতে যাচ্ছে। জানুয়ারির লাস্ট উইক কিংবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই তারা সেই নির্বাচনটি করবে। যে নির্বাচনটি আগে প্রশ্নবিদ্ধ ছিল সেখান থেকে তারা বের হয়ে আসতে চায় এবং সেখানে আসলে নানান ধরনের যে অনিয়মগুলো ছিল, হল দখল করা, সিট বাণিজ্য, ক্যাম্পাসে শোডাউন পলিটিক্স, গ্যাস্ট্রোম গণরুম কালচার, শিক্ষক পলিটিক্স, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষকদের নামেও নানান ধরনের যে অভিযোগ আছে, সেটা হচ্ছে যে শিক্ষকরা ফুল টাইম তারা রাজনীতিতে ঝুঁকেছিল এবং তারা হাফ টাইম ছিল শিক্ষায়। সেখানে আসলে নানান ধরনের সমস্যা তৈরি হয়েছে। ছাত্ররা অনেক সময় বারান্দায় তাদের ঘুমাতে হয়েছে, অনেক কষ্ট তারা করেছেন। দেখা গেছে যে ক্যান্টিনের অবস্থা দুরবস্থা ছিল, তাদের পরিবেশ সম্মত কোনো কিছুই তারা শিক্ষা অঙ্গনে তারা কখনোই পায় নাই। সেই ক্ষোভগুলো নিয়ে আজকে এই রাজনীতির অতীতের রাজনীতির যে নেতিবাচক দিকগুলো, সেই দিকগুলো নিয়ে আমরা একমত হয়েছি এবং সেগুলো সংস্কার করে কিভাবে লেজুর ভিত্তিহীন ক্যাম্পাসে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি চালু করা যায়, যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত থাকবে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হয়েছে। শিক্ষা অঙ্গনে ছাত্ররা বিগত আমলে নানান ধরনের সমস্যার সম্মুখীন তারা হয়েছেন এবং সেই সমস্যার সম্মুখীন থেকে তারা যে অভিজ্ঞতা অর্জন করেছেন সেখান থেকে তারা কি বলছেন। আমরা তো আসলে নতুন একটা রাজনীতি চাচ্ছি, বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর মাধ্যমে। আজকে যে সকল ছাত্র সংগঠন ছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। ছাত্রদের মধ্যে যে আলোচনা হয়েছে সেই আলোচনার সাপেক্ষে এখানে কতজন সংগঠন উপস্থিত ছিল সেটা নিয়েই বিস্তারিত বলছেন। আজকে প্রায় 30টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এসেছিলেন, যেটা গত মিটিং এর চাইতে 11টি ছাত্র সংগঠন বেশি। তবে আমাদের এখানে কয়েকটি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হতে পারেননি। আমাদের সাথে ওনারা এই বিষয়গুলোতে বসবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং একসাথেই আমরা এই রূপরেখাটা আমাদের যে দুইটা সিদ্ধান্ত হয়েছে, যে প্রথমত হচ্ছে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া যেন শুরু হয় এবং একটা ছাত্র সংসদ নির্বাচন দিয়ে অন্তত যেন শুরু করতে পারে। আর দ্বিতীয়ত যে সিদ্ধান্তটা হয়েছে বা জানানো হয়েছে যে আপনাদেরকে আমাদের আগামী 20 তারিখের মধ্যে প্রতিটি ছাত্র সংগঠন আর সকলে এক জায়গায় ঐক্যমত যে এতদিন যে ছাত্র রাজনীতি চলে আসছে সেই ছাত্র রাজনীতি দূষিত, সেই ছাত্র রাজনীতিতে অনেক ভুল ত্রুটি আছে, সেটা ছাত্রদের জন্য অনেক ক্ষেত্রে ছাত্র রাজনীতি হয়নি। সকলে এই জায়গায় ঐক্যমত পোষণ করে সকলের নতুন একটি রূপরেখা তৈরির জন্য একমত হয়েছে। সকলে জানিয়েছে যে সকলে মিলে আগামী 20 তারিখের মধ্যে প্রত্যেকটা ছাত্র সংগঠন নিজস্ব প্রস্তাবনা তৈরি করবে, যেটা নিয়ে ওপেন ডিসকাশন হবে। প্রত্যেকটা ছাত্র সংগঠনের আলাদা আলাদা সবাই মিলে ওপেন ডিসকাশন করবে এবং সবাই এই ওপেন ডিসকাশন শেষে একটা সম্মিলিত একটা রূপরেখা তৈরি করবে, যেটার উপর ভিত্তি করে বাংলাদেশের আগামী ছাত্র রাজনীতি নির্ধারিত হবে ভবিষ্যতে।